সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান, আজকে আপনাদের সামনে পবিত্র কুরআন মাজিদের সূরা বাকারার 138 নম্বর আয়াত থেকে শুরু করে কয়েকখানা আয়াতের তাফসির আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি প্রথম আয়াতের তাফসিরে যাওয়ার আগে আপনাদেরকে একটু গ্রাউন্ড ওয়ার্ক হিসেবে, ভূমিকা হিসেবে দু একটা কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের রং নিয়ে আলোচনা করেছেন। কি নিয়ে? রং, কালার, রং বা কালার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রং নিয়ে আলোচনা করেছেন। এটা একটা বিশেষ রং। এটা কি বলেন? বিশেষ রং। আমরা, বিজ্ঞান কি বলে? আমরা কোনো একটা বস্তুর যে রং দেখি সেটার কারণ কি? বিজ্ঞান বলে যে যেই বস্তুটার দিকে আমরা তাকিয়েছি সেইটা থেকে নির্দিষ্ট একটা ওয়েভলেংথ, বিজ্ঞানের ভাষা, আমাদের চোখে এসে প্রতিফলিত হয়। প্রতিফলিত হওয়ার কারণে লাইট যখন ওই বস্তুটার মধ্যে পতিত হয় তখন ওই বস্তু থেকে একটা ওয়েভলেংথ, তরঙ্গ রশ্মি বলতে পারেন, আমাদের চোখে এসে প্রতিফলিত হয়। তখন আমরা একটা নির্দিষ্ট কালার দেখি। আমরা নির্দিষ্ট একটা কী বলেন? রং দেখি। এটা বিজ্ঞানের পরিভাষা। এখন কোনো একটা বস্তু, ধরেন কথার কথা, ঘাস আমরা দেখি সবুজ, ঠিক না? আমরা কি দেখি? কিন্তু পৃথিবীর সকল প্রাণী কিন্তু সবুজ দেখে না। তাদের চোখের প্রতিফলন, তাদের ওয়েভলেংথ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে সৃষ্টি করেছেন তার সৃষ্টি কাঠামো অনুযায়ী সে কিন্তু ওই সবুজ রঙকে ভিন্ন কোনো রং হয়তোবা দেখে। আমরা যেটাকে লাল দেখি সেটাকে পৃথিবীর সকল প্রাণী যে লাল দেখবে তা কিন্তু নয়। ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রং নিয়ে আলোচনা করছেন। এই রং দুনিয়ার কোনো রং না। লাল, নীল, সবুজ, হলুদ, কালো এই রং না। এই রং একটা বিশেষ রং। এই রঙের সাথে পৃথিবীর রঙের কোনো সম্পর্ক নাই। সূরা বাকারার 138 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা বাকারার 138 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা বলো আমরা আল্লাহর রং গ্রহণ করিলাম। কার রং? আল্লাহ বলছেন যে তোমরা বলো আমরা আল্লাহর রং গ্রহণ করিলাম। এটার একখানা তর্জমা আছে এইভাবে, আরেকখানা তর্জমা আছে এইভাবে, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রং গ্রহণ করো, আদেশ সূচক। দুইখানা তর্জমা আছে। কয়খানা তর্জমা? দুইখানা তর্জমা আছে। একখানা তর্জমা হচ্ছে যে আল্লাহ বলছেন কুল, তোমরা বলো, এটা উজ্জ আছে, সিবগাতাল্লাহ, আমরা আল্লাহর রং গ্রহণ করলাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আর তোমরা এও বলো যে আল্লাহর রঙের চাইতে উত্তম সুন্দর রং আর কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? ওয়া নাহনু লাহু আবিদুন, এবং তোমরা এইটাও বলো যে আমরা আল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদতকারী। আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদতকারী। এই হাদিসের শানে নুজুলে এসেছে তাফসীরের বিভিন্ন কিতাবে। খ্রিস্টান ধর্মের যারা আছে, কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের যারা আছে তারা বাচ্চা, নবজাতক যখন জন্মগ্রহণ করে আমরা কি করি? আকিকা করি, ঠিক না? আমরা কি করি? আকিকা করি, মাথা মুন্ডাই, ওই চুল সমপরিমাণ স্বর্ণ, রৌপ্য অথবা টাকা পয়সা গরিব মিসকিনকে দেই, ঠিক না? তাহনিক করি। কি করি বলেন? আমার সাথে আছেন আপনারা? আমরা ছোট বাচ্চাদের কি করি? এই তাহনিকের সুন্নতটা অনেকে জানেন না, আকিকাটা অনেকে জানেন।
তাহনিকের সুন্নতটা জানেন না। তাহনিক হচ্ছে কি, আপনি বাচ্চার ডান কানে আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন, ছেলে হোক মেয়ে হোক সবার, ছেলে মেয়ের জন্য আলাদা কিছু নাই এখানে। আমাদের দেশে আবার ছেলে হলে খুশি হয়ে আজান দেয়, মেয়ে হলে আজান দেয় না। সুবহানাল্লাহ, এটা কিন্তু খুব ভয়ানক বাজে জিনিস। এটা কি বলেন, ছেলে মেয়ের মধ্যে এরকম ডিফারেন্সিয়েট করা, ডিসক্রিমিনেশন করা, বৈষম্য করা ইসলামের সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে আয়াত নাজিল করেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুমা ওয়াইদা বুশিরা আহাদুহুম, মানে যখন তাদেরকে কন্যা সন্তানের জন্মগ্রহণের সুসংবাদ দেয়া হয়, জওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার চেহারা কালো হয়ে যায়। কাদের কথা বলছেন? মুসলমানের কথা, কাফেরদের কথা। আইয়ামে জাহেলিয়াতের যুগে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন বাপদের কি মুখ, বলেন না, মুখ কালো হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মারাত্মকভাবে কি করেছেন, মানে ঘৃণা করেছেন, বলেছেন এটা খুবই বাজে কাজ, খুবই নোংরা কাজ, গুনাহের কাজ। মেয়ে এবং ছেলে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত। মেয়ে হলে তারা তো জিন্দা, মানে কবরও দিয়ে দিত, ঠিক না, আইয়ামে জাহেলিয়াতের যুগে। কারণ মেয়ে কামাই আনতে পারে না, মেয়ে কামাই করে আনতে পারে না। ছেলে হলে কামাই করে আনতে পারে, মানে বৃদ্ধ বয়সের অবলম্বন হয় ছেলে, মেয়ে অবলম্বন হতে পারে না। এই চিন্তা যেন তাদের মধ্যে ছিল। এখনও আনফর্চুনেটলি আমাদের অনেক মানুষের মধ্যে এই যুগে এসেও এই চিন্তা চেতনা আছে। মেয়ে হলে মন খারাপ থাকে, ছেলে হলে খুশি, ঠিক না? তো এই ডিসক্রিমিনেশনগুলো যেন আমরা না করি। সন্তান জন্মগ্রহণ করার পর সুন্নত কি কি? সুন্নত হচ্ছে আপনার ডান কানে আযান, বাম কানে ইকামত দেয়া। আবার ওই অনেকে করেন কি, হসপিটালে হইলে একদম হসপিটালের বারান্দা ফাটাই আজান দেন, বাড়িতে হইলে বাড়ির একদম নিচে সারা এলাকার মানুষ যেন শুনে না, এটা সুন্নত না। সুন্নত হচ্ছে কি, আস্তে আস্তে বাচ্চার কানে কানে পাঠ করা আজানের শব্দগুলো, ইকামাতের শব্দগুলো, ঠিক আছে? তারপরে সুন্নত কি, তাহনিক করা। তাহনিক কি, খেজুর, খেজুর আছে না, খেজুর ভালো করে চিবিয়ে একটু রস বাচ্চার মুখে দেয়া। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুই নাতির সাথে যা করেছেন আমি তাই আপনাদের সাথে বলছি। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিমুস সালাম, ওনাদের জন্মের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করেছেন। তারপরে সুন্নত কি, বাচ্চার মাথা কামিয়ে কি করে, বাচ্চার মাথা মুন্ডন করে সেই পরিমাণ ওজন করবেন, চুলগুলোর যেই পরিমাণ ওজন হয় সেই পরিমাণ স্বর্ণ, যদি সামর্থ্য থাকে, টাকাওয়ালা যদি হন, সামর্থ্য যদি থাকে, সেই পরিমাণ স্বর্ণ গরিব মিসকিনকে বন্টন করে দেয়া। যদি না পারেন রৌপ্য সমপরিমাণ দেন, যদি তাও না পারেন, ওই সামর্থ্য যদি না থাকে, টাকা ওজন করে সেই পরিমাণ টাকা গরিব মিসকিনকে ভাগ করে দেন। তারপরে গুরুত্বপূর্ণ সুন্নত কি, নাম রাখা, আকিকা করা। নাম রাখা এবং বলেন না, নাম রাখার সময় কি নাম যা ইচ্ছা তা রাখা যায়? আমাদের এখন আধুনিক হইতে হইতে এমন এমন সব নাম রাখেন, অদ্ভুত। আবার অনেকেই দেখি ইন্ডিয়ান নায়ক নায়িকার নাম, সিনেমাতে যে বিভিন্ন নাম ধাম শুনেন, এগুলো সুন্দর লেগে যায় ওনাদের। নামের কোনো অর্থ থাকুক কিংবা না থাকুক। হ্যাঁ, মুসলমানের নাম দেখি রাহুল, মুসলমানের নাম কি? মুসলমানের নাম রাহুল হতে পারে? রাহুল শব্দের কোনো অর্থ আছে ইসলামিক পার্সপেক্টিভ থেকে? যে কোনো একটা নাম আপনার সুন্দর লেগে গেল, আপনি রেখে দিলেন। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তাদের সন্তানদের নামে আমাদের সন্তানদের নাম হতে পারে না। নাম, মুসলমান নবজাতকের নাম হবে মিনিংফুল, অর্থপূর্ণ, সুন্দর অর্থ থাকবে। কুরআন মাজিদে এসেছে, হাদিস শরীফে এসেছে, অথবা আরবিতে সুন্দর অর্থ আছে, এরকম নাম আমরা ঠিক করব, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সবচেয়ে উত্তম নাম কি? আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। সবচেয়ে উত্তম নাম কি বলেন? আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। কিন্তু আমরা এইসব নামকে এখন মনে করি ব্যাকডেটেড, ওল্ড ফ্যাশন, ঠিক না?
তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আহলে বায়াত যারা নবীর পরিবারের সদস্য যারা, তাদের নামে নাম রাখা সবচেয়ে উত্তম। হাসান, হুসেইন, অথবা দুই ভাই একত্রে হাসনাইন। ঠিক আছে, আমাদের মেয়ে সন্তান হলে আমরা এখন আয়েশা রাখতে চাই না, জাহরা রাখতে চাই না, এগুলো আমাদের কাছে ব্যাকডেটেড লাগে, ওল্ড ফ্যাশন, ওল্ড মডেল। অথচ আমাদের নাম রাখার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার খুলাফায়ে রাশিদিন, নবীর আহলে বায়াতে আতহার, সাহাবায়ে কেরাম, ওনাদের কি কি নাম ছিল ওইগুলো খুঁজে খুঁজে আমাদের রাখা উচিত। নবীগণের নামে নাম রাখা উচিত। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এরকম সুন্দর সুন্দর নাম আমাদেরকে কি বলেন রাখতে হবে। তারপরে আমাদের সুন্নত হচ্ছে কি সপ্তম দিনে আকিকা করা। সপ্তম দিনে কি করা? আকিকা করা। ঠিক আছে, আকিকার নিয়ম আমরা সকলেই জানি। কন্যা সন্তান হলে 1 খাসি, আর পুত্র সন্তান হলে 2 খাসি। ঠিক আছে, আপনি কুরবানির যেই নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনার বন্টন করতে হবে। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ কার জন্য? আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, আরেক ভাগ গরিব মিসকিনের জন্য। কুরবানির সেম নিয়ম। ঠিক আছে, আমি প্রাসঙ্গিক যেহেতু কথাটা এসেছে বলে নেই। অনেকেই প্রশ্ন করেন, হুজুর আমরা শুনতে পেয়েছি সমাজে প্রচলিত আছে কুরবানির গোশত নাকি আকিকার গোশত নাকি সন্তানের মা বাবা খেতে পারে না। এটা সম্পূর্ণরূপে একটা কুসংস্কার। এটা কি বলেন? সম্পূর্ণরূপে কুসংস্কার। বাচ্চার আকিকার গোশত মা বাবা যদি খায় এতে কোনো ধরনের কোনো সমস্যা নাই। এটা প্রচলিত একটা মিথ্যা কথা। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের মুসলমানদের সুন্নত, ঠিক না? এগুলো হচ্ছে আমাদের মুসলমানদের সুন্নত। খ্রিস্টান যারা, তারা কি করে? তারা নবজাতককে নিয়ে হলুদ রঙের একটা পানির মধ্যে গোসল করায়। কি করে? হলুদ রং মিশিয়ে পানি, ওই পানির মধ্যে বাচ্চাদেরকে গোসল করায়। এটা আরও একটা ধর্ম আছে আপনার, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী দাবি করে তারা নিজেদেরকে। ঠিক আছে, তারাও এই কাজটা করে। এটাকে ইংলিশে বলে ব্যাপটিজম। কি বলে? ব্যাপটিজম। ঠিক আছে, খ্রিস্টান নবজাতক জন্মগ্রহণ করলেই ওই হলুদ পানি মিশ্রিত সেই পানির মধ্যে গোসল করানো। ঠিক আছে, তো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খ্রিস্টান সন্তান জন্মগ্রহণ করলে তাকে হলুদ রঙের পানিতে আপনার গোসল করানো হয়, ইহুদির সন্তান জন্মগ্রহণ করলে তাকে আরেক রঙের পানিতে গোসল করানো হয়, রং বেরঙের পানিতে নবজাতককে গোসল করানো হয়। তো আমরা আমাদের সন্তানদেরকে কোন রঙের পানিতে গোসল করাবো? আমরা আমাদের সন্তানদেরকে আমরা কোন রঙে নিজেদেরকে রাঙাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের প্রেক্ষাপটে আয়াত নাজিল করে দিলেন, সিবগাতাল্লাহ, তোমরা বলো যে আমরা আল্লাহর রং গ্রহণ করলাম। কার রং? আল্লাহর রং গ্রহণ করলাম। আর আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কিছু হতে পারে না। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কিছু নাই। আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদতকারী, আল্লাহরই শুধুমাত্র ইবাদত করি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান, এখানে শুনতে বড় হালকা শোনা যায় আল্লাহর রং, কিন্তু ভেতরের গূঢ় রহস্য অনেক মারাত্মক। এটা সম্পূর্ণ রূপকার্তে এসেছে। কিসে এসেছে বলেন? এটা কি হাকিকি কোনো কথা? আল্লাহর কি আসলে নির্দিষ্ট কোনো রং আছে? আমার সাথে আছেন আপনারা? আল্লাহর কি আসলে কোনো নির্দিষ্ট রং আছে? আল্লাহ কি লাল, আল্লাহ কি নীল, আল্লাহ কি সবুজ, আল্লাহ কি হলুদ? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল কিছু থেকে মুক্ত। মানুষের সৃষ্টির মধ্যে যে রং আছে, সৃষ্টির মধ্যে যে গুণ আছে, এই গুণাবলীগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? সকল রূপে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছু নাই। সৃষ্টির কোনো কিছুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তুলনা চলতে পারে না। তো এইখানে আল্লাহর রং যে বলা হয়েছে, এই আল্লাহর রং হচ্ছে একটা মাজাজি রূপক বিষয়, যেটা পরবর্তীতে হাদিস শরীফে এসেছে। বলা হচ্ছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর যে আখলাক আছে,
আল্লাহর যে চরিত্র আছে, আল্লাহর যে গুণাবলী আছে, সেই গুণাবলী দ্বারা নিজেদেরকে গুণান্বিত করার চেষ্টা করো। আল্লাহর যে গুণাবলী আছে সেই গুণাবলী দ্বারা নিজেদেরকে গুণান্বিত করার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম এবং রহমান, ঠিক না? আমার সাথে আছেন কিনা আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম এবং রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু, পরম করুণাময়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু, পরম করুণাময়, সৃষ্টির উপরে দয়া করেন, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির উপরে দয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা দুনিয়াতে এসেছি, আমরা খাওয়া দাওয়া করছি, আমরা রিজিক পাচ্ছি, আমরা বিয়ে শাদী করছি, আমরা বড় হচ্ছি, আমরা সন্তান জন্ম দিচ্ছি, চাকরি পাচ্ছি, ব্যবসা পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া এবং রহমতের কারণে, ঠিক না? আমাদের গুনাহ খাতা নিয়ে যদি আল্লাহ টান দিতেন, কি মনে করেন এক ওয়াক্তের রিজিক আমরা পেতাম? আমাদের এক ওয়াক্তের রিজিক আমরা পেতাম না যদি আমাদের গুনাহ খাতা নিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মাইন্ড করে যদি বসে থাকতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাগ করতেন আমাদের উপরে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অপার দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে শিরক করে আল্লাহ তাকেও খাওয়ান। আমার সাথে আছেন কিনা? হিন্দুদেরকে আল্লাহ রিজিক দেন না, অমুসলিমকে আল্লাহ রিজিক দেন না, যে নাস্তিক, যে আল্লাহর অস্তিত্বই মানে না, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় রহিম এবং রহমান। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইরহামু আলা মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুনিয়াতে যারা আছে তাদের প্রতি দয়া করো, আসমানের মালিক যিনি তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আল্লাহ এত দয়া করেন আমাদেরকে। আর আমরা যদি সৃষ্টির প্রতি দয়াশীল, সহানুভূতিশীল, আমাদের যদি একটা আবেগ অনুভূতি না থাকে আল্লাহর সৃষ্টির প্রতি, এটা কোনোভাবেই হতে পারে না। আমাদের সাথে সামান্য একটু উল্টাপাল্টা করলে আমরা সম্পর্ক কাট অফ করে দেই, গালাগালি, মারামারি, বকাবকিতে নেমে আসি, ঠিক কিনা? নেমে আসি কিনা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিচ্ছে দুনিয়ার মানুষ, এমনও তো আছে না? এই যে নাস্তিক ব্লগার টগার যেগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যা ইচ্ছা তা বলে, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ কি তাদের রিজিক বন্ধ করেছেন? আল্লাহ তাদের রিজিক বন্ধ করেন নাই। তো সেজন্য বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলীগুলো আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলা হচ্ছে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নামগুলো ধরে ডাকো আল্লাহকে। বলা হয়েছে না আল্লাহর 99খানা সিফাতে নাম, ঠিক কিনা? আল্লাহ হচ্ছে আল্লাহর ইসমে জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসমে জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতি নাম হচ্ছে আল্লাহ। কিন্তু এছাড়াও তো আরও সিফাতি নাম আছে। আল্লাহ রাউফ, আল্লাহ কি বলেন? রাউফ, স্নেহশীল। আল্লাহ কি? আর রাউফ, স্নেহশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর, ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফফার, অতি ক্ষমাশীল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গুণগুলো আমাদের অর্জন করা সম্ভব সেইগুলো আমাদের অর্জন করার চেষ্টা করতে হবে। আবার কিছু কিছু আল্লাহর গুণ আছে যেগুলো আমাদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যেমন ধরেন তাকাব্বুর, আল্লাহর নাম হচ্ছে মুতাকাব্বির, ঠিক না? আল্লাহর নাম কি বলেন? আল মুতাকাব্বির, প্রবল অহংকারী। কিন্তু অহংকার কি আপনি আমি করতে পারবো? কিছু গুণ আছে আবার একদম এক্সক্লুসিভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কিছু গুণ আছে কি বলেন? একদম এক্সক্লুসিভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুধুমাত্র খাস। মানুষ যদি আবার সেগুলো অ্যাটেইন করার চেষ্টা করে সেটা তার জন্য কবিরা গুনাহের কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান, দিন দরদ ইসলাম প্রিয়, কোরআন প্রিয় ভাইয়েরা, বাবারা, আল্লাহর রং, আল্লাহর রং আসে কোথা থেকে? আল্লাহর রং লাগানো হয় কোথায়? বোঝার বিষয় আছে না? কোরআন মাজিদের আয়াত তো, হাদিস শরীফ তো না, সরাসরি কোরআন মাজিদের আয়াত, বুঝতে হবে না? আল্লাহর রং আসে কোথা থেকে, লাগানো হয় কোথায়, কে লাগায়, সেই রং কে লাগায়, আসে কোথা থেকে এবং সেই রং লাগে কোথায়,
সেই রং কি আপনার শরীরে লাগে? সেই রং আপনার শরীরে লাগে না। আল্লাহর রং লাগাতে হয় আপনার কলবের মধ্যে। কিসের মধ্যে বলেন? কলবের মধ্যে। আল্লাহর রং লাগাতে হয় কোথায়? কলবের মধ্যে। আর রং লাগান কে? আল্লাহ সুবহান ওয়া তাআলা। রং আসে কোথায়? কোথা থেকে? হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে। এই জন্যই একখানা নাতে বলা হয়েছে, চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে আছে চরিত্রের সর্বোত্তম নমুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, আদব, তাজিম, নবীর ইত্তেবা, নবীর সুন্নত, নবীর আখলাকের অনুসরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অনুসরণ, এই সকল কিছুর মাধ্যমেই মানুষের অন্তরে কি? আল্লাহর রং আসে। আল্লাহর রং আমাদেরকে দেখতে হবে কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেছেন। তিনি মুসলমান ছিলেন। আবু বকর সিদ্দিক। ওনার নাম ছিল শুধু আবু বকর। আবু বকর ইবনে আবি কুহাফা, মক্কার একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, আল্লাহর রঙে নবী তাকে রাঙিয়ে দিয়েছেন, তিনি হয়ে গেছেন সিদ্দিক আকবর, সবচাইতে বড় বিশ্বাসী। ফারুকে আজম হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? রাগী, তেজস্বী, মুসলমানদেরকে দুই চোখে দেখতে পারতেন না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজ্জু হয়েছে, গিয়েছিলেন তো তলোয়ার নিয়ে, ঠিক না? কি নিয়ে গিয়েছিলেন বলেন? তলোয়ার নিয়ে গিয়েছিলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে গিয়েছিলেন। সেই আপনার হযরতে আপনার বিয়েতে কি বলে, আরকাম ইবনে আবিল আরকাম, দারুল আরকামে গত কিছুদিন আগে আলোচনা করেছিলাম, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীন শিক্ষা দিতেন, ইসলাম শিক্ষা দিতেন, জিকির আজকার করতেন, নামাজ শিক্ষা দিতেন। দারুল আরকামে গিয়েছেন খোলা তলোয়ার নিয়ে। উদ্দেশ্য কি ছিল? মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করবেন। উদ্দেশ্য ছিল এটা। কিন্তু নবীজির তাওয়াজ্জু হয়েছে, তলোয়ার হাত থেকে পড়ে গেছে, মুখ থেকে, জবান থেকে কালিমা শাহাদাত বের হয়ে গেছে। আল্লাহর রং যখন যার দিলে ঝলক সেইটা লাগবে, সে অন্য মানুষে পরিণত হয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গনি হয়ে গেছেন, যুন্নুরাইন হয়ে গেছেন, দুই নূরের অধিকারী হয়ে গেছেন। কার সংস্পর্শে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুমিনদের মওলা ডিক্লেয়ার করে দিয়েছেন, শেরে খুদা হয়ে গেছেন। কার সংস্পর্শে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়াপে। তো আপনার যখনই দেখবেন যে আপনার আল্লাহর রং কোথা থেকে পাওয়া উচিত, কাকে অনুসরণ করব, কোথা থেকে আসে, সোর্স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সামনে নমুনা, আমাদের সামনে মডেল হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কারণে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার কথা বলছি? আমার সাথে আছেন আপনারা? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে ডাকাতি করতেন। কি করতেন বলেন না? মরুভূমিতে ডাকাতি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন, সাক্ষাৎ করতে এসেছেন, কালিমা শাহাদাত পড়েছেন, অন্তরের মধ্যে সেই আল্লাহর রং নবী ঢেলে দিয়েছেন। তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছেন। এমন সাহাবী যাকে আজও পর্যন্ত শুধু মুসলমান না, অমুসলিমরা ওনাকে অনুসরণ করে। কারণ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্থনৈতিক বৈষম্যতে বিশ্বাস করতেন না। কিসে বিশ্বাস করতেন না? একজন 1000 কোটি টাকার মালিক হয়ে যাবে, আরেকজন কি হবে? ভিখারি, সে ইয়েতে থাকবে,
আপনার কুঠিরে থাকবে, ভাঙা ঘরে থাকবে, একজন গাড়ি চালাবে 5 কোটি টাকা দামের, আরেকজন রিকশায় চলারও সামর্থ্য নাই, তিনি এই ধন বৈষম্যতে বিশ্বাস করতেন না। ঠিক আছে, এই জন্য অমুসলিমরাও পর্যন্ত ওনার জীবন নিয়ে রিসার্চ করছে। তিনি ছিলেন কি? মরুভূমির ডাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজ্জুহ পড়েছে, তিনি হয়ে গেছেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আজকে পৃথিবীর মানুষ অনুসরণ করে। তো আল্লাহর রং আসে কোথা থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শরীফ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আখলাক থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ থেকে, নবীজির সুন্নাহ থেকে, এবং নবীজির সবচেয়ে বড় অনুকরণীয় আদর্শ হচ্ছে কোরআন মাজিদ। আম্মা জান আয়েশা যেটা বলেছেন যে তোমরা কি কোরআন মাজিদ পড়ো না? আমার নবী কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। কানা খুলুকুহু আল কোরআন। তো আল্লাহর রং আমাদের দিলে লাগে, ঠিক না? আল্লাহর রং কোথায় লাগে? আমাদের দিলে। কিন্তু আল্লাহর রঙের উৎস কি? আমার নবী, আমার নবীর ইত্তেবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, ভালোবাসবো, আদব করব, তাজিম করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করব, নবীর আখলাকের অনুসরণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলা ফেরা, উঠা বসা, তারজে জিন্দেগি আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহর নূর অটোমেটিক আমাদের মধ্যে কি বলেন ইনশাল্লাহ চলে আসবে। আল্লাহর রং অটোমেটিক আমাদের দিলের মধ্যে চলে আসবে। আল্লাহর রং, আমি বাহ্যিক কথা বলছি, যে কথাগুলো বলছি বাহ্যিক কথা, এগুলো আরো নিগুড় মারেফাতের দৃষ্টিতে, তরিকতের দৃষ্টিতে, তাসাউফের দৃষ্টিতে এগুলো আরো নিগুড় কথাবার্তা আছে। আল্লাহর রঙে যে নিজেকে রাঙিয়ে নেয় তিনি গাউসে পাক হযরতে সৈয়দনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যায়। কি মনে হয় বাগদাদে রঙের কম আছে? আপনাদের কি মনে হয় বাগদাদে রঙের কম আছে? যেই আলোকোজ্জ্বল অবস্থা বাগদাদে আজকে থেকে 800 বছর আগে ছিল, আজকেও সেই আলোকোজ্জ্বল অবস্থা আছে। রং কি কমতেছে একটুও? কারণ কি? তিনি নিজেকে আল্লাহর রঙে রাঙিয়ে নিয়েছিলেন। আল্লাহর রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছিলেন। যেইখানে দেখবেন সুফি অলিয়া উলিয়াগণ যারা আল্লাহর রঙে নিজেকে রাঙিয়েছেন, ওইখানে রৌনকের কোনো কমতি হয় না। আপনি যেই জায়গাতে দেখবেন, পাকিস্তানের লাহোরের দাতাগঞ্জ বখশ আলী হুজবুরি রাহিমাহুল্লাহ, ওনার মাজার শরীফে যান, ওনারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর রঙে রাঙনেওয়ালা যদি কাউকে পান, দেখবেন ইনি আসার কারণে একটা মজলিস আলোকোজ্জ্বল হয়ে গেছে। ইনি আসার কারণে কি বলেন? একটা মজলিস আলোকোজ্জ্বল হয়ে গেছে। মাজার শরীফেও যদি শুয়ে থাকেন, তারপরেও দেখবেন প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসছে, কারণ ওনার মধ্যে আল্লাহর রং আছে। এইভাবে আপনি আস্তে আস্তে যদি খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, আপনি শাহজালাল মুজাররদ ইয়ামিনী রাহিমাহুল্লাহ, সিপাহাল সৈয়দ নাসিরুদ্দিন রাহিমাহুল্লাহ, চট্টগ্রামের যে বারো আউলিয়া, যারা আল্লাহর রঙে নিজেকে রাঙিয়েছেন, তারা এখন আমাদের সামনে বাহ্যিকভাবে নাই, কিন্তু তাদের দরবারে যদি যান, তাদের মাজার শরীফে যদি যান, আল্লাহর রঙের সেই অনুভব এখন আপনার ভেতরে হবে, মন অন্যরকম হয়ে যাবে। কিন্তু সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান, আল্লাহর রঙে যে নিজেকে রাঙায় তার চিন্তা চেতনা অন্যরকম হয়ে যায়। তার কি বলেন? তার চিন্তা চেতনা আমাদের মতো না, সাধারণ, আমরা যারা সাধারণ মানুষ আমাদের মতো না। কেমন? মদিনা শরীফে ট্যাক্সিতে উঠেছি, উমরা করতে গিয়েছিলাম, হজ করতে গিয়েছিলাম। বললাম যে ট্যাক্সিতে বসে বললাম যে আজকে খুব গরম লাগছে। কি লাগছে? প্রচণ্ড গরম পড়েছে আজকে। প্রচণ্ড বলেন না, গরম পড়েছে আজকে। ট্যাক্সিওয়ালা বলতেছে, না হুজুর, এখন খেজুর পাকার সময় চলে আসছে। আমার কথা বুঝতে পারেন নাই। আমি বলছি কি, গরম চলে এসেছে, আমার কষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছি। হ্যাঁ, আর ট্যাক্সিওয়ালা বলছে কি, না হুজুর,
এখন খেজুর পাকার সময় চলে এসেছে। চিন্তা চেতনা তো দুইটা ফারাক। মানে কি, ওই ট্যাক্সিওয়ালার কথা হলো নবীর শহরের কোনো নেগেটিভ কথা বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের একটা বিষয়, একটা গুণ, এটাকে আমি দোষে, আমি নেগেটিভ দিকে নিতে পারবো না। নবীর শহরের কোনো দোষ নাই। আপনি গরম, এই সেই, এগুলো মানে কি, যারা আল্লাহর রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছেন তারা কখনো দুনিয়ার কোনো দুঃখ কষ্ট নিয়ে হতাশায় ভোগেন না। রং কোন কাপড়ে বেশি ভালো লাগে বলেন? সুতি কাপড় এবং সাদা কাপড়, ঠিক না? সুতি কাপড় এবং কি বলেন? সুতি কাপড় এবং সাদা কাপড়ে রং সবচেয়ে বেশি ভালো লাগে, ঠিক না? পলিস্টার যে একটা কাপড় আছে না, পলিস্টার, এটাতে রং ঠিক মতো থাকে না। এই পলিস্টারে আপনার রং স্থায়ী করার জন্য এটার সাথে কটন, সুতি মেশাতে হয়। শুধু পলিস্টার যদি হয়, এটাতে বিভিন্ন রং দিবেন, দেখবেন 6 মাস পরে রং উঠে গেছে। আর সুতি কাপড়কে যদি লাল, সবুজ, হলুদ বিভিন্ন রঙে যদি আপনি রাঙান সাদা কাপড়টাকে, দেখবেন দীর্ঘদিন এই রংটা লাস্টিং করছে। তার মানে কি বোঝা যায়, আপনার দিল যদি সাদা না হয় তাহলে আল্লাহর রং সেইখানে লাগে না। এখন আমরা গুনাহ করতে করতে মিথ্যা কথা, গীবত, চুগলখুরি, মুনাফিকি, আপনার পরনিন্দা, পরচর্চা, হারাম খাওয়া, হারাম উপার্জন করা, ইবাদত বন্দেগী না করা, ফরজ ত্যাগ করা, দুনিয়ার এই গুনাহগুলো করতে করতে আমরা আমাদের হৃদয়কে করে দিয়েছি কি কালো। এই কালোর মধ্যে কোনো রং থাকতে পারে না, এই কালোর মধ্যে কোনো রং বসবে না। যদি রং বসাতে হয়, আল্লাহর রঙে যদি হৃদয়কে রাঙাতে হয়, আমাদের অন্তরটাকে সাদা করতে হবে, সুতি কাপড়ের মতো সাদা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই তাওয়াজ্জুহ আসবে। আর যখন একজন মানুষ আল্লাহর রঙে নিজেকে রাঙাবে, তার জবানের মধ্যে কখনো আফসোস, হতাশা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এইগুলো তাকে পাবে না। আমরা সামান্য দুঃখে কাতর হয়ে যাই, ঠিক না? শীত কেন পড়ে না এবার, এটা নিয়েও আমাদের অনেক আফসোস, ঠিক না? আবার দেখেন না 15 দিন পরে শীত পড়ুক ঠিক মতো, হাই রে শীত। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট একটা বিষয় দিয়ে। আমাদের জীবনের সামান্য দুঃখ কষ্টে আমাদের মুখ থেকে শুধু হতাশাই বের হয়, কষ্টে আছি, দুঃখে আছি। কিন্তু যারা আল্লাহর রঙে নিজেকে রাঙিয়েছেন তাদের কাছ থেকে কখনো হতাশা, দুঃখ কষ্ট পাবেন না। দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ এইগুলোকে তারা পাত্তা দেন না। এক ব্যক্তি একদিন এক বাদশার দরবারে আসলেন। কোথায় আসলেন বলেন? এক ব্যক্তি এক বাদশার দরবারে আসলেন। উনি মানে বিভিন্ন রূপ ধরতে পারতো ওই লোক। এসে বাদশাকে বলছে, বাদশা নামদার, আমার একটা বিশেষ ক্ষমতা আছে, কি যে আমি বিভিন্ন রূপ ধারণ করতে পারি, বিভিন্ন রূপে সাজতে পারি। তো আমি আপনার দরবারে বিভিন্ন রূপে সেজে আসব। যদি আপনি আমাকে চিনতে পারেন বের করে দিয়েন, আর যদি আমাকে না চিনতে পারেন তাহলে আমাকে উপহার দিয়েন, কিছু টাকা পয়সা দিয়েন, আপনাকে এন্টারটেইন করার জন্য, বিনোদন দেওয়ার জন্য। বাদশা বলল ঠিক আছে। ওই লোক এক এক দিন এক এক ছদ্মবেশে বাদশার দরবারে আসে, বাদশা চিনে ফেলে, বের করে দেয়। একবার অনেক দিন পর্যন্ত আর এই লোক আসে না। বাদশা বের হয়েছেন শিকারে। কোথায় বের হয়েছেন বলেন? বাদশা বের হয়েছেন শিকারে। শিকারে বের হয়ে ওনার সঙ্গী সাথী যারা ছিল তারা বলতেছে যে ওই গ্রামে একজন বুজুর্গ আল্লাহর ওলি থাকেন, পাশের গ্রামে বুজুর্গ আল্লাহর ওলি থাকেন। তো বাদশা ছিল একটু পীর ওলি ভক্ত, টাকা পয়সা, অর্থ সম্পদ, হীরা জহরত, বাদশা তো আর টাকা পয়সা দেয় না, হীরা জহরত, স্বর্ণমুদ্রা, হ্যাঁ, এগুলো নিয়ে ওনার দরবারে গিয়েছে। গিয়ে পায়ের কাছে রেখেছে, মাথা নত করে বাদশা বলতেছে আমাকে কিছু নসিহত করুন ওই ওলির সুফির উদ্দেশ্যে। সুফি বলতেছে, হে বাদশা নামদার, আপনি কি আমাকে চিনতে পারেন নাই?
আমি সেই লোক যে সামান্য কিছু টাকা পয়সার জন্য আপনার দরবারে ছদ্মবেশে যেতাম। বাচ্চা তো আশ্চর্য হয়ে গেছেন, তুমি সেই? বলতেছে হ্যাঁ, কিন্তু আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। কিভাবে? এইখানেই আমার আগে একজন আল্লাহর ওলি ছিলেন, যার সংস্পর্শে আমি গিয়েছি, যার সোহবতে আমি দীর্ঘদিন থেকেছি। তো সোহবতে এবং সংস্পর্শে থাকার কারণে কি হলো, মানুষজন ওই ওলির কারণে আমাকে এত সম্মান করে। আমি যখন কাউকে বলি আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে এনে দুধ দেয়। আমি যখন কাউকে বলি যে আপনার ভাত দাও, তারা আমাকে এনে কুরমা পোলাও এবং বিরিয়ানি দেয়। এত সম্মান আমি পেতে লাগলাম ওই ওলির সোহবতে থাকার কারণে। আমি আসছিলাম এখানে ভণ্ডামি করার জন্য, আমার পেটের ধান্দা করার জন্য। ওই অলির সোহবতে ওলির নাম বিক্রি করে টাকা পয়সা অর্থ সম্পদ যদি পেতে পারি, দুনিয়াবি কিছু যদি পেতে পারি। কিন্তু আস্তে আস্তে ওনার সোহবতে থাকতে থাকতে ওনার রুহানি তাওয়াজ্জুর জন্য আস্তে আস্তে আমার মধ্যে পরিবর্তন আসতে লাগলো। আমি বুঝতে লাগলাম যে আমি একজন ভণ্ড, আমার ভিতর বাহির কোনো কিছু ঠিক নাই। আমি এসেছি দুনিয়া লাভের জন্য, তারপরও মানুষ আমাকে যেই পরিমাণ সম্মান করে, আমি যদি সত্যি সত্যি আল্লাহর রঙে যদি নিজেকে রাঙাতে পারি, তাহলে না জানি কি ধরনের সম্মান পাব। তারপর থেকে কি আমি এই ভণ্ডামির রাস্তা বাদ দিয়ে দিলাম। সেই ওলির কাছে তওবাতুন নাসুহা করে আমি মুরিদ হয়ে গেলাম, বায়াত হয়ে গেলাম এবং আল্লাহর রাস্তা এই রিয়াজত সাধনা শুরু করলাম। তো বাদশাহ বলতেছে এই নেন হীরা জহরত স্বর্ণ যেগুলো উপহার হিসেবে আনছিল। বলছে বাদশাহ নামদার, এখন আর আমার এগুলার কোনো প্রয়োজন নাই। আল্লাহর রঙে যে নিজেকে রাঙায়, তার অন্তরে হারামের প্রতি লিপ্সা থাকে না, মানুষকে ঠকানোর চিন্তা থাকে না। আল্লাহর রঙে যে নিজেকে রাঙায়, তার জবান থেকে মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি বের হবে না, আমানতের খেয়ানত হবে না। সে বিনয়ী থাকবে। কি থাকবে? সে বিনয়ী থাকবে, নিজেকে ছোট করবে, নম্রতার মধ্যে রাখবে। কারণ তাকাব্বুর, অহংকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমরা যেন নিজেদের ভেতরটাকে, নিজেদের কলবটাকে আমরা যেন পরিষ্কার করতে পারি সাদা সুতি কাপড়ের মতো, এবং সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উসিলায়, নবীজির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিলটাকে, অন্তরটাকে যেন আল্লাহর রঙে রাঙিয়ে দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।